আসুন আজ আপনাকে একটা বিখ্যাত গল্প শোনাই। শুনুন, আগে গল্পটা শুনুন, তারপরে আমি আসল কথাটি বলব। একটা চোর চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় একটা যুবকের হাতে। রাতে চোরকে জড়িয়ে ধরে যুবক কিন্তু চিৎকার করতে থাকে, চোর 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 চোর, দেখুন চোর, আমি চোরকে ধরেছি, চোরকে ধরেছি, আমি একটা চোরকে ধরেছি, চোর চোর চোর। এই বলে সেই যুবকটা চোরকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। চোর তাকে বারবার বলতে থাকে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কিছুতেই কিন্তু সে চোরকে ছাড়ছে না। শেষে সে হুঙ্কার দিয়ে বলে, আমাকে না ছাড়লে কিন্তু আপনার পরিণতি ভালো হবে না, এটা আমি বলে দিলাম। তা সত্ত্বেও যুবক চোরকে ধরিয়ে ধরে সকলকে চিৎকার করে ডাকতে থাকে। বেগতিক দেখে চোরও তখন সব জিনিসপত্র ফেলে দিয়ে যুবককে জড়িয়ে ধরে এবং সেও চোর 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 বলে চিৎকার শুরু করে দেয়। এই সব দুজনের চোর চোর চিৎকার শুনে সেখানে অনেক লোকজন এসে জড়ো হয়। তারা দেখে যে দুজন দুজনকে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার করছে, কিন্তু কে যে আসল চোর সেটা কেউ বুঝতে পারলো না। তখন তারা পুলিশে খবর দিল। পুলিশের হাতে সেই দুজনকে তুলে দেওয়া হলো। পুলিশ তাদের কোর্টে চালান করে দিল। পরদিন কোর্টে তাদের বিচার হলে বিচারক জানতে চান যে তোমাদের মধ্যে প্রকৃত চোর কে, কিন্তু দুজনেই পরস্পরকে দোষারোপ করতে থাকে। বিচারক নিজেই তখন বিব্রত হয়ে বাধ্য হন দুজনকেই সাজা দিতে। তখন বিচারক বললেন, ঠিক আছে, তোমরা যখন স্বীকার করছো না তোমাদের মধ্যে কে আসল চোর, তাহলে তোমাদেরকে কিন্তু আমি দুজনকেই সাজা দিচ্ছি। সেই সাজাটা কি জানো তো? সেটা হচ্ছে এখান থেকে ঠিক 2 মাইল দূরে একটা মৃতদেহ পড়ে আছে। তোমরা দুজনেই খালি পায়ে এই প্রখর রোদের মধ্যে যাবে, গিয়ে সেই দেহটাকে কাঁধে করে নিয়ে এই কোর্টে নিয়ে এসো। এটা তোমাদের শাস্তি। তারপরে যা হবার আমি বিচার করব। অগত্যা তাই করতে তারা বাধ্য হলো। প্রখর তাপে প্রচণ্ড রোদের মধ্যে খালি পায়ে নিচে পাথরকুচি পড়ে আছে একটা মরাকে বহন করে দুজনে বহন করতে করতে নিয়ে আসছে। নিয়ে আসতে আসতে একজন মাথার দিকটা ধরেছে, একজন পায়ের দিকটা ধরেছে, এইভাবে তারা নিয়ে আসছে। একজন দুঃখ করে বলল, ভগবান, এ তোমার কেমন বিচার ভগবান? আমি ভালো কাজ করেও আমি সাজা পাচ্ছি, আর এই এই কি অবস্থা! আমি একটা ভালো কাজ করলাম, চোরকে ধরলাম, তারপরে আমাকে এই সাজা পেতে হচ্ছে। এ কথা শুনে তখন চোর বলে ওঠে, কেন, তোকে বলেছিলাম না, 1000 বার তোকে বলেছিলাম আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তখন তো আমার কথা শুনলি না। মহৎ হতে চেয়ে আজকে আমাকে আটকালি, দেখ এখন ঠেলা বোঝ, এখন ভোগ, এখন তো ভুগতেই হবে তোকে। আমি তো চুরির দায়ে সাজা পেতামই, আর তুইও সাজা পাচ্ছিস কেন? আমার কথা তুই শুনলি না, তাহলে ভালোই হয়েছে, কি বল? এই কথা বলে চোর হাসতে লাগলো। শেষে ওই মরা দেহটিকে, মৃত দেহটিকে কোর্টে নিয়ে আসা হলো। দুজনে নামিয়ে রাখলো। নামিয়ে রেখে বলল, হুজুর, এই যে আমরা নিয়ে এসেছি, এখন তো আমরা মুক্ত, আমরা তো যেতে পারি হুজুর। তখন ওই মৃতদেহের দিকে তাকিয়ে বিচারক বললেন, না, তোমরা যাবে না, তোমাদের বিচার তো এখনই শুরু হবে। এই বলেই তিনি মৃতদেহটিকে বললেন, গয়ারাম, তুমি উঠে দাঁড়াও তো, উঠে দাঁড়িয়ে বলো আসল চোর কে। তখন মৃতদেহটি লাফ দিয়ে উঠে আঙুল দিয়ে দেখে বলল, হুজুর, এইটা হচ্ছে আসল চোর, এই যুবকটি ওই চোরটাকে আটকেছে। বিচারক তখন কে চোর সেটা বুঝতে পেরে গেলেন। চোরকে আটকে রেখে অপর যুবকটিকে পুরস্কৃত করে মুক্তি দিলেন। এই বিচারকটি কে ছিলেন জানেন? এই বিচারকটি ছিলেন বাংলার প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কর্মজীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন। তারই কর্মজীবনের এক টুকরো সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, তাকে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানাবার জন্য। প্রণাম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শতকোটি প্রণাম।